যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে একটা গর্তের ভেতরে একটি ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলেই তার মা বলতো, যাসনি, ভালুক ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তার মায়ের কথা শুনে ছাগলছানা চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো। একদিন তার মা গর্তের ভিতর থেকে বাইরে গেছে। ঠিক এ সময়ই ছাগলছানা সাহস করে গর্তের ভিতর থেকে বেরিয়ে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। এর আগে সে কখনোই এত বড় জন্তু দেখেনি, তাই সে মনে মনে বলল, আমার মায়ের মতো তো এরও শিং আছে, কিন্তু এ তো দেখছি আমার মায়ের থেকে অনেক বড়। এ কি করে হলো? চল জিজ্ঞেস করি একে। হ্যাঁ গো, তুমি কি খাও? আমি ঘাস খাই। সে তো দেখতেই পাচ্ছি তুমি ঘাস খাও, কিন্তু আমার মাও তো ঘাস খায়, কিন্তু আমার মা তো তোমার মতো বড় হয়নি এত। আরে বোকা, আমি তো যেমন তেমন ঘাস খাই না, আমি খুব উন্নত মানের ঘাস খাই, যে ঘাস খেলে অনেক বড় হয়ে যাওয়া যায়। আচ্ছা, তো সেই ঘাস কোথায় পাওয়া যাবে? গভীর জঙ্গলের মধ্যে যেতে হবে, সেইখানে পাওয়া যাবে সেই ঘাস। ঠিক আছে, আমাকে সেখানে তোমার সঙ্গে নিয়ে চলো। আমিও সেই ভালো ভালো ঘাস খেয়ে তোমার মতো বড় হতে চাই। ঠিক আছে, চল তাহলে। এ কথা শুনে ষাঁড় ছাগলকে তার জঙ্গলের ভিতরে নিয়ে গেল। এত ঘাস, এত বড় বড় ঘাস আর সুন্দর সুন্দর ঘাস, এরকম ঘাস তো আমি কোনোদিনও দেখিনি। এই সব ঘাস আমি খাবো, দিয়ে তোমার মতন বড় হব। এই বলে ছাগলছানা অনেক অনেক ঘাস খেলো। এতটা ঘাস খেলো সে আর চলতে পারছে না। এদিকে সন্ধে ঘনিয়ে এলে ষাঁড় এসে বলে, চল এবার বাড়ি যাই, অনেক ঘাস খেয়েছিস আজকে। না, আমি আর বাড়ি যেতে পারছি না। আমি যা ঘাস খেয়েছি আমি তো নড়তেই পারছি না। তুমি যাও, আমি একটু পরে ঘাস হজম করে আসছি। ঠিক আছে, আয় তাহলে তুই। যখন ষাঁড় চলে গেল তখন ছাগলছানা একটি গর্ত দেখতে পেল। কার যে গর্ত আছে এটি! চল জীবন বাঁচানোর জন্য এর গর্তে ঢুকে পড়ি। এই বলে ছাগলছানা গর্তের ভেতরে ঢুকে পড়ল। আসলে এই গর্তটি ছিল শিয়ালের। শিয়াল বাঘমামার বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে। রাত্রিবেলা শিয়াল এসে দেখে কিছু একটা গর্তের ভিতর তার ঢুকে আছে। শিয়াল ভাবলো হয়তো তার গর্তে রাক্ষস টাক্ষস ঢুকে আছে, কারণ ছাগলটিকে সে স্পষ্ট দেখতে পেল না, কারণ ছাগলটি ছিল কালো। ভয় ভয় গলায় শিয়াল জিজ্ঞেস করলো, কে ওখানে? কে আছিস রে ভাই? ছাগল ছানাটি ভারী বুদ্ধিমান ছিল। এই কথা শুনে সে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস। 50 বাঘে মোর, এক এক গ্রাস। এই কথা শুনেই তো শিয়াল ভয়ে দিল দৌড়। এমন দৌড় দিল যে বাঘের কাছে যেয়ে সে বলল, কি ভাগ্নে, এত ভয় ভয় লাগছে কেন তোকে? তুই তো এক্ষুনি আমার কাছ থেকে গেলি, আবার কেন ফিরে এলি রে? মামা, সর্বনাশ হয়েছে। আমার গর্তে এক নরহরি দাস ঢুকে এসেছে। সে বলছে কি না 50 বাঘে তার এক এক গ্রাস। কার এত বড় স্পর্ধা? 50 বাঘে তার এক গ্রাস? দেখি তার এক এক গ্রাস কি করে হয়। চল ভাগ্নে চল। না মামা, আমি আর সেখানে যেতে পারবো না। আমি যেখানে গেলে যদি সেটা হা করে আমায় খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। আমি তো তেমন ছুটতে পারবো না, তখন সে বেটা আমাকেই ধরে খাবে। তা কি হয় ভাগ্নে, আমি তোকে ছেড়ে পালাবো না, চল আমার সঙ্গে চল। ঠিক আছে মামা, চলো তাহলে। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল,
ধুর হতভাগা, তোকে দিলাম 10 ভাগের কড়ি, তুই আবার 1 ভাগ বেঁধে নিয়ে আলি। এই কথা শুনে বাঘ মনে করলো শিয়াল তাকে ধোকা দিয়ে এখানে নিয়ে এসেছে। তারপর বাঘ এবং শিয়াল দিল ছুট সেখান থেকে, এমন ছুট দিল যে তাদের আর পাত্তা পাওয়া গেল না।